আসসালামু আলাইকুম ব্রান, দিস ইজ রাহিম ভাই। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আমাদের কক্সবাজার দ্বিতীয় দিন। আমরা আজকে যাব মেইন ড্রাইভ ঘুরতে। চলুন আপনারা আমাদের সাথে মেইন ড্রাইভ আমরা কী কী করলাম না করলাম সব আপনাদের সাথে আজকে শেয়ার করব। অনেক মজা হয়েছে দ্বিতীয় দিন। সো চলুন আমরা দেখুন আপনার মেইন ড্রাইভে কী করি না করি, সারাদিন কী করি, সারাদিনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ভিডিওতে চলে যাই। অলরেডি আমাদের ভাই ব্রাদার সবাই রেডি হয়ে গেছে। আমার দুলাভাই আমার সাথে শয়তানি করতেছে, অলরেডি সবাই রেডি। হঠাৎ আমাদের বড় ভাই মানিব্যাগ হারায়া আমাদের পুরো টেনশনে ফালাই দিছে। আমরা সবাই মাথা মুথা ঘুরে গেছে। আমাদের ছোট বেবিও রেডি, অলরেডি সবাই রেডি হয়ে গেছে। এখন গাড়ি আসার অপেক্ষা সবাই। অলরেডি আমাদের গাড়ি আইসা পড়ছে, সবাই এখন আস্তে আস্তে গাড়িতে উঠে যাচ্ছে। আমার বড় ভাই গাড়িতে উঠে গেছে, সে পোজ দিতেছে, বলো ছবি তুলো। তারপর অলরেডি আমাদের গাড়িটা ছাইড়া দিল মানে মেইন ড্রাইভের উদ্দেশ্যে। আর এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর একটা সাগর, এটা অলরেডি সবাই দেখেন চিনেন। গাড়ির ভিতরে আমাদের আম খাওয়া শুরু হয়ে গেছে, সবাই মিলে আম খাইতেছিলাম। মানে এত গরম পড়ছিল, সো তখন একটু আম খাইলাম সবাই মিলে জিলে, খুব মজা হইতেছিল। মেইন ড্রাইভে এত সুন্দর রাস্তা, মানে অনেক সুন্দর রাস্তা ছিল। তারপর আমরা মেইন রোডে উঠে গেলাম, মানে অনেক সুন্দর মেইন ড্রাইভ রাস্তাটাই, মানে ওটা মজার। তারপর এখান থেকে আমরা সাগর দেখতেছিলাম, এত সুন্দর সাগরটা ছিল, মানে বলার বাইরে অনেক সুন্দর ছিল সাগরটা। তারপর যত সামনে যেতেছিলাম এত সুন্দর, এক পাশে পাহাড় এক পাশে সাগর, কম্বিনেশনটা এত সুন্দর ছিল, মানে বলার মতন অনেক সুন্দর ছিল। তারপর আমি একটু আমার সাথে একটু ভিডিও করলাম, আমরা একটু শয়তান ফেজলামি করলাম অনেক সবাই মিলে। আমার মতে মেইন ড্রাইভে মানে কক্সবাজার সবচেয়ে সুন্দর প্লেস হইলো মেইন ড্রাইভ রোডটা এত সুন্দর, মানে জিপের উপরে দাঁড়ায় সবাই আমরা অনেক এনজয় করতেছিলাম। মানে সবাই দেখার মতন অনেক মজা হইতেছিল, সবাই এনজয় করতেছিলাম। তারপর রাস্তাটা সবাই এত ভালো লাগছিল, সবাই মিলে অনেক মজা উপভোগ করছিলাম এই রাস্তা দিয়ে, মানে বলার মতন। আমি কক্সবাজার গেলে মেইন ড্রাইভ মাস্ট আমার, মানে থাকবে। মেইন ড্রাইভ না করলে ভালো লাগে না, এত সুন্দর। আর এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র, মানে অনেক সুন্দর মেইন ড্রাইভ রোডটা। কক্সবাজার যারা যায় আমি সবসময় মেইন ড্রাইভ ঘোরার চেষ্টা করবেন, এটা খুব সুন্দর একটা প্লেস। পিছিয়ে বসেছিলাম আমি, আমার মামাতো ভাই, দুজন মিলে একটু বলতেছে আসো একটা ভিডিও করি। তারপর আমরা চলে গেলাম প্যারাসলিং। এখান থেকে এলে এই বিচটা খুব সুন্দর একটা বিচ, কিন্তু খুব ভিড় ছিল সেজন্য আর আমরা নামি নাই, চলে গেলাম ডিরেক্ট পাটোয়া টেক। সবাই মিলে চলে গেলাম পাটোয়া টেকের। রাস্তাটা এত সুন্দর ছিল, মানে দুই পাশে ঝাউবন, মাঝখান দিয়ে রাস্তার সাথে বিচ, মানে মেইন ড্রাইভ মানে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা প্লেস। মেইন ড্রাইভের রোডটা অনেক এনজয় করার মতন আমার মতে, মানে যে একবার গেছে সে বুঝতে হবে। তারপরে চলে গেলাম ব্রিজের জামের জন্য সবাই ওয়েট করতেছে, মানে ব্রিজটা এতটা বিজি থাকে সবসময়, এই জামের জন্য সবাই অনেক কষ্ট হয়, মানে বলার মতন না, এত কষ্ট হয়। জামটা দেখুন কত বড় জাম, মানে এই মাথা থেকে এই মাথা অনেক বড় একটা জ্যাম, মানে এটা সবাই অনেক কষ্ট হয়। আমি জিপ থেকে নাইমা গেছি, নাইমা ব্রিজের কাছাকাছি চলে আইসা পড়ছে। এখানে আইসা দেখলাম এত সুন্দর একটা ভিউ। ব্রিজের সামনে চলে যায়, দেখলাম ব্রিজে তো ওই সাইডে গাড়ি আছে, কিন্তু এই পারে গাড়ি ছাড়ে না, সেজন্য এত ভিড় ছিল। আর ঈদের সময় অনেক ভিড় ছিল, কিন্তু তারপর আমরা অনেক মজা করছি। অলরেডি আমাদের গাড়িটা ছাইড়া দিয়েছে, ব্রিজের উপর আমরা উঠে গেছি। এই পাশে গাড়ি ছেড়ে দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করার পর এই গাড়িটা ছাড়লো, মানে এই পাশের গাড়িগুলো ছাড়লো। মানে ব্রিজের জন্য অনেক কষ্ট হয়, মানে এই মেইন ড্রাইভ রোডে কষ্ট হয় ব্রিজে। এত কষ্টের পর এত সুন্দর একটা রাস্তা উপভোগ করতে পারতেছে, এটাই অনেক কিছু, মানে অনেক ভালো লাগছে জিনিসটা। রাস্তাগুলো যেমন সুন্দর, ওয়েদারটাও ছিল খুব মাশাআল্লাহ অনেক সুন্দর, মানে আপনার নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন। এখন ভিডিওতে দেখা যাইতেছে একরকমই, তো সামনাসামনি আরও সুন্দর। ভিডিওতে তো সুন্দর লাগতেছে, কিন্তু সামনাসামনি আরও সুন্দর প্লেসটা। আমরা চলে আসা করছি ডেরা রিসোর্ট অ্যান্ড হোটেল। এটা অনেক সুন্দর, মানে এটা সেনাবাহিনীরা তৈরি করছে, সাথে ওদের প্রাইভেট বিচ। এবার চলে গেলাম আমরা, উদ্দেশ্য হলো আমাদের লাস্ট স্টপেজ হইলো পাটোয়া টেক যাওয়ার সময় এত সুন্দর প্লেসগুলো পড়তেছে, এত সুন্দর ভিউ, মানে একটু বুলার মতন এত সুন্দর। অলরেডি আমরা পাটোয়া টেকের কাছাকাছি এসে পড়ছি, আমরা নেমে গেলাম পাটোয়া টেক, সবাই মিলে নেমে গেলাম পাটোয়া টেক। ছবি তুলতেছে সবাই মিলে, আমরা ফ্যামিলি সবাই গেছিলাম, মানে অনেক মজা হয়েছে, অনেক এনজয় করছি আমরা সবাই মিলে। সবাই সেম কালার ড্রেস পরছিলাম, এত সুন্দর লাগতেছিল কম্বিনেশনটা, মানে অনেক সুন্দর লাগতেছিল। আর ওয়েদারটা তো খুব মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর আমাদের বাগনা ওরা অনেক খুব এনজয় করছে বেশি। তারপরে দেখলাম একটা লোক মাছ ধরতেছিল, সে অনেকগুলা মাছ ধরছে। আর সাগরের পানি অনেক বাড়তেছে। আমি তো চলে গেছি ওই মাছওয়ালার সাথে মাছ দেখতে,
সবাই সচরাচর এখানে যায় না। আর মাছগুলো দেখুন কতগুলা সেই মাছ ধরছে। আর তারা আমাদের কথা সহজে বুঝে না, তাদের বাসাটা কেমন অন্যরকম। আমি বলছিলাম দেন আপনি মাছগুলো দেখুন, উনি আমারে বসে উনি বুঝছে গিয়ে আমি ওনার সাথে মাছ ধরবো, সে আমার বংশী সাইদা নেন নেন ধরেন। মানে তারা আমাদের কথা মানে সবাই বুঝতে পারে না, এমন একটা অবস্থা। তারপর দেখুন আমি কত মানে মানুষ কত দূর, আর আমি কত মানে সাগরে আমি প্যান্ট শার্ট পরে নেমে গেছি সাগরে, পুরো আমার প্যান্ট পুরো ভিজে গেছে। তারপর পাটাটেক থেকে আমরা আইসা পড়লাম আমরা আরেকটি বিচে। এই বিচটি খুব সুন্দর একটি বিচ ছিল আর অনেক নীরব। মানে এই বিচে আইসা খুব অনেক সব থেকে এই বিচে আইসা সবচেয়ে বেশি মজা পাইছি। দেখুন আপনি কত নীরব ছিল, মানে মানুষ অলরেডি মানে সন্ধ্যার সময় তো অলরেডি সবাই চলে যেতেছিল, আর আমরা তখন আসছি। আইসা দেখি পুরোই অনেক সুন্দর। তারপর নৌকা দেখলাম, এত সুন্দর সুন্দর নৌকা ছিল, মানে ছবি তুলতে এটা অনেক সুন্দর লাগে। আর দেখুন আপনার পুরো বিচটা কত নীরব ছিল, সবাই অনেক অনেক এনজয় করতেছিলাম আমরা এই বিচটার ভিতরে। বাচ্চারা বেশি মজা করছে এই বিচটার ভিতরে, এত মজা করছে ওরা, মানে পুরা ফ্ল্যাট একদম বিচটা ছিল, মানে কেউ ছিল, পুরো নির্জন ছিল বিচটা, এত মজা করছে ওরা। মানে আমরাই অনেক মজা করছি, সবাই মিলে অনেক মজা হয়েছে বিচটার ভিতরে। মানে পুরো নীরব ছিল, নীরব থাকলে সব কিছুই মানে ক্রাউড ছিল না, পুরো আমাদের মতন আমরা এনজয় করছি বিচটার ভিতরে। অনেক মজা হয়েছে বিচটার ভিতরে, মানে অসাধারণ, আমরা অনেক এনজয় করছি। আমার দুলাভাই কুকুরদের সাথে আড্ডা জমায় ফেলছে, পুরো আমাদের বেবিকে নিয়ে খুব মজা করতেছিল। তারপর বলতেছে তোমরা আইসো না সামনে, কুকুরদের বলতেছে। তারপর অনেক মজা পেয়েছিল, কুকুরদের ধরতে চাই কিন্তু ধরতে দেয়নি। তো সবাইকে কুকুরদের সবাই টাটা দিয়ে আমরা এই বিচ থেকে চলে যেতেছি। তারপর রাতের ওয়েদারটা এত সুন্দর ছিল, আকাশটা মানে বলার মতো না। তারপর আমরা মেইন ড্রাইভে ওই রোড দিয়ে যেতে পারি না, তো জ্যামের কারণে আমরা আরেকটি বান্দরবনের মিনি বান্দরবন বলে ওইখান দিয়ে আমরা বের হয়েছি। মানে এত সুন্দর ছিল রাস্তাটা, মানে বলার মতন, অনেক সুন্দর একটা রাস্তা ছিল। হোটেল থেকে আইসা পড়লাম রেস্টুরেন্টে, আইসা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা সবাই আড্ডা দিতেছিলাম, এটা সমুদ্রের পাশে। একবারে রাত্রে 1টা বাজে আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম। আড্ডা দিয়ে তারপরে সমুদ্রের পাড়ে চলে গেলাম। সমুদ্রের পাড়ে ওয়েদারটা গর্জনটা এত সুন্দর ছিল, পুরো নীরব ছিল। রাত বাজে তখন, কত রাত বাজে প্রায় 2টা 2:30 বাজছিল তখন। অনেক পুরো নীরব ছিল, অনেক মজা হয়েছে। এভরিওয়ান, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, এবং এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাকে সাপোর্ট করে দেন। আল্লাহ হাফেজ।